দর্শক, নানা আলোচিত সমালোচিত ঘটনা ও রেকর্ডের জন্ম দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর একাদশ আসর। 7টি দলের 40 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় চূড়ান্ত সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল। দর্শক, চিটাগং কিংস ও ফরচুন বরিশালের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলো বিপিএল এর একাদশ আসরের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 12 বছর পর ফাইনালে খেলা চিটাগংকে হতাশায় ডুবিয়ে বিপিএল এর ট্রফি জিতে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। দর্শক, বিপিএল এর ফাইনালে ছিল পুরস্কারের সরাসরি, আর বেশিরভাগ পুরস্কারের গেছে ফরচুন বরিশালের ক্রিকেটারদের পকেটে। গত আসরে 2 কোটি পাওয়া ফরচুন বরিশাল এবার চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে 2.5 কোটি টাকা। দর্শক, আর রানার্স আপ দল হিসেবে 1.5 কোটি টাকা পেয়েছে চিটাগং কিংস। এ তো গেল দলীয় সাফল্য। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ব্যক্তিগতভাবে পুরস্কার হয়েছে 6 ক্রিকেটার। দর্শক, মেহেদী হাসান মিরাজ ব্যাট বল 2 বিভাগে সমান পারফরমেন্স করায় মেহেদী হাসান মিরাজের হাতে উঠেছে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার। দর্শক, খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে না পারলেও ব্যক্তিগতভাবে কীর্তি গড়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাট হাতে 14 ইনিংসে 355 রানের পাশাপাশি 13টি উইকেট শিকার করেছেন তিনি। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে মেহেদী হাসান মিরাজ 10 লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন। মোহাম্মদ নাইম শেখ মিরাজের মতোই তার দল খুলনা টাইগার্সের আরেক ক্রিকেটার বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। সর্বোচ্চ রান সংগ্রহ হিসেবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে মোহাম্মদ নাইম শেখের হাতে। এবারে বিপিএল একটি সেঞ্চুরি ও 3টি 50-তে তিনি 511 রান করেছিলেন। দর্শক, ফাইনালে আগে তার সর্বোচ্চ রান সংগ্রহের জায়গাটি মোটামুটি পাকাপোক্ত ছিল। সেরা ব্যাটার হয়ে নাইমের হাতে উঠেছে 5 লাখ টাকার অর্থ পুরস্কার। তাসকিন আহমেদ ফাইনালে নাইমের রান আর কেউ ছুঁতে না পারার সম্ভাবনা না থাকলেও সুযোগ ছিল সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার। দর্শক, যদিও সেই কীর্তি গড়তে চিটাগং কিংসের খালেদ আহমেদকে 5টি উইকেট শিকার করতে হতো, যা ফাইনালের মতো বড় মঞ্চে অনেক কঠিন হয়। এদিনে ডানহাতি বলার কোনো উইকেটে শিকার করতে পারেননি। দর্শক, ফলে 12 ইনিংসে 25 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেসার পেয়েছেন 5 লাখ টাকা। দর্শক, মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। যদিও মাঝে আঙ্গুলের চোট থাকায় একাধিক ম্যাচে উইকেট কিপিং এ ছিলেন না তিনি, তবুও আসর জুড়ে উইকেটের পেছনে 12টি ম্যাচ ও 2টি স্টাম্পিং করে মুশির সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন। পেয়েছেন 3 লাখ টাকা। তানজিদ হাসান তামিম নাম ও মালিকানা বদলে এবারে আসরে অংশ নিলেও খুব একটা বলার মতো পারফরমেন্স করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে ঠিকই সফল ছিলেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। 12 ইনিংসে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ 485 রান করেছেন। ফলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটা উঠেছে তার হাতে। এই কীর্তি গড়ে তানজিদ হাসান তামিম 3 লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এদিকে বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে বড় লক্ষ্য তারায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল খান। 29 বলে 9টি 4 এবং 1টি ছক্কায় করেন 54 রান। দর্শক, ঝড়ো ব্যাটিং এ তিনি দলকে এমন অবস্থানে রেখে আউট হয়েছেন যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগং কিংসকে। ফলে ম্যান অব দ্য ফাইনালে ক্রেস্ট উঠেছে তামিম ইকবালের হাতে। একই সঙ্গে তিনি 5 লাখ টাকাও পেয়েছেন। ফাইনালে ব্যাট হাতে 54 রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন তামিম ইকবাল খান।